এবার যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ করছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। শুনানির নামে ডাকা হচ্ছে পরিচিত খেলোয়াড়দের, বিক্ষোভে সরব হয়েছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, কি অভিযোগ তাদের? দেখো, এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে এবং এই শুনানি পর্বের মাঝেই কিন্তু প্রাক্তন খেলোয়াড়রা তারা কিন্তু প্রতিবাদে সামিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর ক্লাব ময়দান টেন্ট, সেখানে পাশেই কিন্তু এই খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি এবং কি কারণে কিন্তু তারা এই প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করে নেব। মানুষ, কি মনে হচ্ছে, আপনারা কেন বলছেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো খামতি রয়েছে বা কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায়, কেন এই প্রতিবাদে সামিল হতে হলো? দেখুন, একটা ব্যাপার হচ্ছে আমাদের খেলোয়াড়রা কেন আমরা এসছি। মোহাম্মদ শামি, ইন্ডিয়ান ক্রিকেটার, সবাই চিনে থাকে। তারপরে কমটন দত্ত, পরিচিত ফুটবলার। কি হয়েছে তার? কমটন এবং কমটনের মিসেস দুজনকেই হিয়ারিং এর কল করা হয়েছে। তাদের কি 2002-তে নাম ছিল না এরকম? নিশ্চয়ই ছিল। কমটন আজকের ছেলে, রিটায়ার করে গেছে, আমাদের মতো 70 বছর বয়স হতে চলে। এই যে ব্যাপারগুলো, মেহতাব হোসেন, আবিদ হোসেন, তারপরে অলোক দাস, আমাদের অলোক মুখার্জি, তারপরে চন্দ্র, আমাদের যে খেলোয়াড় অশোক চন্দ্র, তার পরিবার, এরকম অনেক পরিবারের লোকেদের হয়রানি করা হচ্ছে। কেন ডাকা হচ্ছে তাদের কি বলেছে? তাদের আপনাকে বলেছে কেন ডাকা হচ্ছে? কেন ডাকা হচ্ছে সেটাই তো বলছি। এই হয়রানিটা কিসের হচ্ছে? কোনো সময় বলছে প্রিন্টিং মিসটা। আমি বলি, এই যে আমরা যে ভোটার কার্ড পেয়েছিলাম আগে, তার মধ্যে সব নিখুঁত ছিল? তার মধ্যে কত রকম ভুল ছিল, ঠিক কি না? এটা ঠিক করার দায়িত্ব কাদের ছিল? এত বছর পরে করছে। কোনো সময় নামের ভুল হয়েছে, কোনো সময় পদবীর ভুল হয়েছে, কোনো সময় বয়সের ভুল হয়েছে, কোনো সময় অ্যাড্রেসের ভুল হয়েছে। তার খেসারত এখন দিতে হচ্ছে সবাইকে। এত তাড়াহুড়া করে করতে গেলে এগুলো হবে। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, আমরা অবৈধ ভোটারদের জন্য রাস্তায় নামিনি। বলছি, যাদের নাম বলছেন তারা তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, ভারতকে রিপ্রেজেন্ট করেছে। তারা তো আমাদের নাগরিক, দেশের হয়ে তারা ঘাম জড়িয়েছে, তাদেরও ডাকা হচ্ছে। তারা বৈধ না অবৈধ তার প্রমাণ দেওয়ার জন্য। এটা আমাদের কাছে খুব অপমানজনক মনে হচ্ছে। এবং আরো একটা জিনিস, যেটা বয়স্ক লোকেদের, অসুস্থ লোকেদের যেভাবে ডেকে এনে হয়রানি হচ্ছে, আমরা তো সাধারণ লোক। এখন তো কমিশন বলছে যে এখন বলছে আপনারা বলেছে সব জায়গায় কি চালু হয়েছে এখনো? আপনাদের মাধ্যমেই তো জানতে পারছি। আপনারাই বলছেন, আজকে এখানে আপনারা ফটো দিচ্ছেন, আমি পেপারে, নিউজ পেপারে দেখছি বয়স্ক লোকেরা আসছেন, এখনো আসছেন। কেন, কি কারণ? বলছি, আমি আরেকজনকে জিজ্ঞেস করে নেবো, কি বলবেন যে এইভাবে আপনারা আজকে প্রতিবাদে কেন সামিল হন? দেখুন, আমাদের ফুটবল প্লেয়ার, আজকে একটা স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস। সুতরাং আমরা ওনার খুব ভক্ত। তার কারণ উনি কোনো একটা জায়গায় লিখেছেন যে ঘরে বসে না থেকে মাঠে গিয়ে ফুটবল খেলো, তাতেই ভগবান দর্শন হবে। এবং ফুটবল খেললে ভালো মানুষ হবে, লড়াই শিখবে এবং মানে যেটা কিন্তু আজকে যে এসআইআর এর প্রতিবাদে আজকে আপনারা রাস্তায় নেমে, আমাদের জন্মই প্রতিবাদ থেকে। আমাদের যারা বাংলাকে গৌরবান্বিত করেছে, যারা ভারতকে গৌরবান্বিত করেছে, তাদের যদি কোনো রকম প্রবলেম হয়, আমরা কিন্তু কাউকে কোনোদিনও ছাড়ব না। আমি দীপেন্দুকেও দেখতে পাচ্ছি। কি বলবেন যে কেন এরকম হতে পারে যে আপনারা যখন এসছেন যে কারোর দ্বারা কি মোটিভেটেড হয়েছে, এরকম ধরনের প্রশ্ন উঠতে পারে, সেটা বলবেন? না, ধরুন কমটন দা, অলোক দা, মেহতাব হোসেন, আবিদ হোসেন, এরা সব ভারতবর্ষের হয়ে ফুটবল খেলেছে, বাংলার হয়ে খেলেছে। এবার তার পরিবারকে ডাকা মানে, এটা তো আমরা একজন ফুটবলার হিসেবে আমাদের অন্য কোনো দাবি নেই। আমাদের একটাই দাবি যে বৈধ ভোটার যেন ভোট দিতে পারে। আর এরকম প্রাক্তন খেলোয়াড়দের যদি ডাকা হয়, সেটা খুব দুঃখজনক। যারা ভারতের জার্সি গায়ে খেলেছে, বাংলার জার্সি গায়ে খেলেছে, মনমান ইসমল মোহামেডানের হয়ে খেলেছে, তাদেরকে ডাকাটা অন্যায়। আমি এখানে অনেক খেলোয়াড় রয়েছেন এবং সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করে নেবো যে কোথাও কি কমিশনের মনে হচ্ছে যে ইলেকশন কমিশনে কাজ করছে, কোথাও কি তাড়াহুড়ো হচ্ছে? আপনারা এটাও প্রশ্ন তুলছেন যে কোথাও কি তাড়াহুড়ো হচ্ছে কোনো কিছু বিষয়ে? মনে হয় এটা খুব তাড়াহুড়ো করে করছে। তা না হলে বৈধ যারা ভোটার
তাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে বুঝতে পারছি না। আমার দিক দিয়ে বলছি, আমি ভারতবর্ষে হয়ে খেলেছি, ভারতবর্ষে ক্যাপ্টেনশিপ করেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছি, মোহনবাগানে ক্যাপ্টেনশিপ করেছি, 2002 সালে ভোট দিয়েছি, আমাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। কি কারণে ডাকা হচ্ছে বলেছে? কী কারণে ডাকা হয়েছে জানি না, আমাকে 17 তারিখে বললো আমাকে আমার ছেলেকে নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। তো এর থেকে আমি তো ভাবছি এটা খুব অপমানজনক ঘটনা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মিছিলের 48 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মিছিল শুরু করলেন সেই যাদবপুর থেকেই। দেশপ্রিয় পার্কে এসে শেষ হলো বিজেপির মিছিল। মিছিল থেকে স্লোগান উঠল, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। এদিকে বিজেপির এই মিছিল নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও। চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন, তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা। শুভেন্দু অধিকারী নিজে চোর হয়ে চোরের সমর্থনে মিছিল করবেন, এটা খুব স্বাভাবিক। রুট আলাদা, কিন্তু শুরু হলো একই জায়গা থেকে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল গিয়েছিল হাজরা অবধি। তার 48 ঘন্টার মধ্যে রবিবার আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। রবিবার যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইডির অভিযান চলাকালীন প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেদিনের ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে রবিবার পথে নামল বিজেপি। প্ল্যাকার্ডে কোনোটায় লেখা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, কোনোটায় আবার লেখা ফাইল চোর মমতা, জেনে গেছে জনতা। মিছিল থেকে ওঠে মুহুর্মুহু স্লোগান। প্রতীকী হাতকড়া নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। চোরের মায়ের বড় গলা, ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা। ভারতবর্ষের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে, বিজেপি কাঁথিতে মিটিং করে 2016 সালে বলেছিল সারদার চোর, নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। সারা ভারতবর্ষে বিজেপি যাদের যাদের রেপুটেড চোর বলেছিল তাদেরকে মালা দিয়ে বরণ করে অলঙ্করণ করেছে পদ দিয়ে। এ রাজ্যে লিডার অফ অপোজিশন, আসামে মুখ্যমন্ত্রী বানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে, যাকে বিজেপি বলেছে 800 কোটি টাকা চোর। সারা ভারতবর্ষে চোরেদের সমাহার যাদের বলেছিল সব চোরেদের একসাথে নিয়েছে, নবরত্ন সভা বানিয়েছে ভারতীয় জনতা পার্টি। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগের পর এদিন তার নেতৃত্বে এই মিছিলে ছিল বাড়তি নিরাপত্তা। ঠিক যাদবপুর থানার সামনে আমরা রয়েছি। অতনুকুণ্ডু যে ছবি দেখাচ্ছে, একেবারে কিন্তু আজকে নিরাপত্তায় একদম চমক। বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, নিরাপত্তায় কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না। এবং শুভেন্দু অধিকারীকে যে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক, গড়িয়াহাট মোড় হয়ে দেশপ্রিয় পার্কে পৌঁছয় বিজেপির মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাবার সময় বন্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট বন্ধ করে রাখা হয়েছে, এবং যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটা নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, সেই 4 নম্বর গেটের সামনে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিছুটা সতর্কতা নেওয়া হয়েছে। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। এদিন এই মিছিল থেকে তার প্রতিবাদেও স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।